27শে জুলাই 2026 শনি মহারাজ বক্রী হয়েছেন। এর ফলে কন্যা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে সে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। শনি মহারাজ বক্রী থাকবেন 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026, প্রায় 138 দিনের মতো। জ্যোতিষশাস্ত্র মতে শনির বক্রী গতি সবসময় মানুষকে কিন্তু একটু ধীরস্থির হতে, অতীত পর্যালোচনা করতে অবশ্যই এবং আত্মপর্যালোচনা করারও সুযোগ দেয়। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি মূলত সম্পর্ক, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনের উপর কিছু প্রভাব তো পড়তেই চলেছে। তো চলুন দেরি না করে সেগুলো শুনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু স্ট্রেস আর মেন্টাল একটা ক্লান্তি অবশ্যই থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত স্বভাবগতভাবে একটু বেশি চিন্তা করেন এবং সব কাজ নিখুঁত চান। শনির বক্রী চলনের ফলে কিন্তু অত্যাধিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা, অনিদ্রা, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এই সময় কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পেট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এরকম সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। তাই খাবার দাবারের ব্যাপারে একটু সতর্ক হতেই হবে। এছাড়া এই সময় যদি আগে থেকেই আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তবে এই সময়টা তা নতুন করে দেখা দিতে পারে, বিশেষ করে বাতের ব্যথা, জয়েন্ট পেইন, ব্যাক পেইন এরকম সমস্যা। শনির বক্রী গতির কারণে শরীরে শক্তির অভাব বা অলসতা অনুভব হতে পারে। এরপরে আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকে। শনির বক্রী চলনের সময় কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য একাগ্রতা ও ধৈর্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। পড়ার মাঝে মাঝে মনোযোগ বিঘ্নিত হতে পারে বা অলসতার কারণে পড়াশোনায় কিছুটা বিলম্ব আসতে পারে। তাই একটা সুনির্দিষ্ট রুটিন মেনে চলা খুব প্রয়োজন। তবে উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতা পরীক্ষা যেগুলো রয়েছে তাদের জন্য বলবো যে কঠিন পরিশ্রম করছেন, শনির কৃপায় তা ধীরে ধীরে স্থায়ী এবং সুদূর প্রসারী ইতিবাচক ফল পাবেন। পুরনো ভুলভাল শুধরে নিয়ে টেকনিক্যাল বা জটিল সমস্যাগুলি নিয়ে যারা পড়ছেন তাদের রিভিশনটার প্রয়োজন রয়েছে। অবশ্যই আপনারা আরেকটু পরিশ্রম করুন। এরপর আমরা দেখে নেব প্রেমের সম্পর্কের জায়গা কেমন থাকছে। তো বলা যেতে পারে যে সম্পর্কের গভীরতা কতটা মজবুত এই সময় শনিদেব তার পরীক্ষা অবশ্যই নেবেন। এই সময় কিন্তু আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে। ছোটোখাটো সমস্যা হতে পারে, সঙ্গীর সঙ্গে কথাবার্তায় অস্পষ্টতা থাকলে ছোট বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি হতে পারে এবং সাময়িক দূরত্বের সৃষ্টি হতে পারে। অতীতে কোনো অমীমাংসিত সমস্যা থাকলে তা নিয়ে কিন্তু আবার একটু মাথা গরম হতে পারে, কথা বলে তা ঠিক করে নেবেন। ইগো বা অহংকার দূরে রেখে সঙ্গীর সাথে কথা বলে নিজেদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নিন, অবশ্যই বলবো। এরপরে আমরা জেনে নেব বিবাহিত সম্পর্কের জায়গা কেমন থাকছে। তো তুচ্ছ বিষয় নয় এই সময় মত পার্থক্য বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তা ধৈর্য ধরা এবং ইগো এড়িয়ে চলা বিশেষভাবে জরুরি। বৈবাহিক জীবনের পুরনো কোনো দ্বন্দ্ব বা সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে, যা এবার কিন্তু স্থায়ী সমাধানের দাবি রাখবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বা পারিবারিক কোনো চাপের কারণে আপনার উপর দায়িত্বের বোঝা চাপতে পারে। আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিলে কিন্তু একে অপরের পাশে দাঁড়ালে দীর্ঘমেয়াদী যে বন্ধন সেটা অবশ্যই ভালোভাবে থাকবে। এরপর আমরা জেনে নেব ক্যারিয়ার কেমন থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা হুটহাট নতুন করে ব্যবসা শুরু না করাই ভালো। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। আইনি ও সরকারি কাগজপত্রের চুক্তিপত্রগুলি সাবধানে পড়ে তবেই স্বাক্ষর করবেন। বকেয়া টাকা ফেরত পাওয়ার বা পুরনো ব্যবসায় পরিকল্পনা নতুন করে শুরু করার ভালো সুযোগ আসবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিশ্রমের শুভফল অবশ্যই পাবেন। তবে কোনো শর্টকাট এ সময় কাজ দেবে না। কর্মরত ব্যক্তিদের ওপর কিন্তু যারা সরকারি চাকরি করছেন মানসিক চাপ আসতে চলেছে, দায়িত্ব বাড়তে চলেছে। আপার ম্যানেজমেন্ট, বস বা কর্তৃপক্ষের সঙ্গে অযথা তর্কে এ সময় জড়াবেন না। নিজের কাজ নিয়ম মেনে করুন, আপনার জন্য সময়টা মোটামুটি ভালোই। যারা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন কাজের চাপ একটু বেশি থাকলেও চাকরি নিয়ে বড় কোনো অনিশ্চয়তা থাকবে না, কাজ স্থির থাকছে। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সহকর্মীদের সাথে কোনো রকম সমস্যা হতে পারে, তাই নিজের কাজে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ। হুট করে বর্তমান চাকরি ছাড়বেন না, নতুন কোনো পাকা কাজ হাতে না আসা পর্যন্ত এই সময় কাজ ছাড়বেন না। এবার যদি ভাগ্যের কথা বলা যায়, ভাগ্যের সাহায্য পেতে কিছুটা বিলম্ব বা বাধা অনুভব করতে হতে পারে। হুট করে অলৌকিক কিছু ঘটার আশা না করাই ভালো। ভাগ্য শতভাগ সঙ্গ না দিলেও আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল কোনোভাবেই বিফলে যাবে না। এই সময় আপনাকে নতুন শিক্ষা দেবে, সময় আপনাকে অনেক কিছু বোঝাবে এবং মানসিকভাবে ও পরিপক্কভাবে আত্মবিশ্বাসী করে তুলবে। এই সময় কিন্তু দান, ধ্যান, প্রার্থনা, ধর্মীয় কাজে ঝোঁক বাড়লে ভাগ্য দেবী ও শনিদেবের বিশেষ কৃপা অবশ্যই লাভ করবেন। আর এক কথায় বলতে গেলে এটি অলস হয়ে বসে থাকার
কিছু টেন্ডেন্সি আপনাদের দেবে, যা করলে কিন্তু চলবে না। তো এইবার জেনে নেওয়া যাক এই সময় আপনারা কী রেমেডি করবেন। শনির বক্রীচরণের সময় শুভ ফল পেতে কিছু প্রতিকার অবশ্যই করা উচিত। তার মধ্যে বলবো মন্ত্র এবং আরাধনা। হনুমান চালিসার পাঠ প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে সকালবেলা স্নান করে হনুমান চালিসার পাঠ করুন। শনিদেবের কৃপা পাওয়ার জন্য এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রতিকার। এছাড়াও শনি মন্ত্র জপ প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন। ওং প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় নমঃ 108 বার এই মন্ত্রের জপ করুন। এছাড়াও যাদের লাইফে প্রচণ্ড রকমের স্ট্রাগল চলছে, সমস্যা চলছে, তাদের বলবো প্রতি শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের তলায় বা শনি মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালান। এছাড়াও নিজের ছায়া দান করতেই পারেন। একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে নিজের মুখ দেখে সেই তেল কোনো শনি মন্দিরে অবশ্যই দান করে দিন। দান ও সেবা। শনিদেব কর্মফলদাতা, তাই আপনার আচরণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা সবথেকে বেশি কার্যকর আর সহজ। গরিব, অসচ্ছল, শারীরিক প্রতিবন্ধী বা বয়স্ক মানুষদের সাহায্য করুন, মানে আপনার সাধ্যমতো সাহায্য করুন এবং খাদ্য দান করুন। শ্রমিকদের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, বাড়িতে লেবারের কাজ চলছে, বাড়ির পাশে লেবারের কাজ চলছে, বা কোথাও এরকম রয়েছে যারা লেবার শ্রেণীর যে কাজগুলো হয় সেগুলো করেন, তো তাদের ক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন। তাদের না একদিন হচ্ছে দুধ চা আর সিঙ্গারা যদি খাওয়াতে পারেন, সেটা খুব একটা ভালো রেমেডি। এছাড়াও এই সময় কালো কুকুরকে যদি রুটি খাওয়াতে পারেন, আটার রুটি, অবশ্যই বাসি রুটি নয়, তো আপনার জন্য খুব ভালো একটা কিছু অপেক্ষা করছে, বা বলতে পারেন যে সব সমস্যার সমাধান হওয়ার পুরো চান্স রয়েছে। এই সময় এই রাশি সকল জাতক জাতিকাদের বলবো একটা জিনিস করবে না, কারোর সাথে প্রতারণা, মিথ্যা কথা বলা বা অতিরিক্ত অহংকার করা থেকে এই সময় বিরত থাকুন। আর আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।